সিলেটে পাথর লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এর মধ্যে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। এছাড়া বালু উদ্ধারেও চলছে অভিযান। এদিকে পাথর লুটের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, আজও কি অভিযান চলছে কিনা জানাবেন, এবং আজ তো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, সেটি জমা দেওয়া হয়েছে কিনা? মুক্তি, শুরুতে আমি তদন্ত প্রতিবেদন বিষয়ে আপনাকে জানাতে চাই। তদন্ত প্রতিবেদন যেটি ১২ আগস্ট একটি কমিটি করা হয়েছিল, ৩ সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটির প্রধান ছিলেন পদ্মাসন সিংহ এবং এটিতে আরও ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং এর পাশাপাশি এর সাথে ছিলেন কিন্তু পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। মোট ৩ জন মিলে কিন্তু একটি কমিটি গঠন করা হয়, এবং ১৭ আগস্ট এই কমিটির ৩ দিন কার্যদিবস, ৩ কার্যদিবস পরে তারা কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেদিন সেই প্রতিবেদনটি জমা দিতে ব্যর্থ হলে তারা আরও ৩ দিন সময় প্রার্থনা করেন, এবং আরও ৩ দিন বাড়িয়ে আজকে যে ২০ আগস্ট তাদের সর্বশেষ সময় তাদেরকে দেওয়া হয়, এবং আজকের মধ্যেই কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে তদন্ত প্রতিবেদন মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, এবং ৭ থেকে ৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রতিবেদনটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পদ্মাসন সিংহ, যার নেতৃত্বে আসলে এই কমিটিটি গঠন করা হয়েছিল। এবং আমরা আরও জানতে পেরেছি যে এই প্রতিবেদন অনুসারেই কিন্তু আগামীতে যারা দোষী রয়েছেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যেহেতু আপনি অভিযানের কথা জানতে চেয়েছিলেন, অভিযানটি কিন্তু আজকে সপ্তম দিনের মতো কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ বুধবার রাতে, গভীর রাতে শুরু হয়, গত বুধবার গভীর রাতে, এবং আজকে আরেকটি বুধবার। মোট ৭ দিন হয়ে গেল, ৭ দিন যাবৎ কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে, এবং ৭ লাখ ঘনফুট পাথর, এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ২৮,০০০ ঘনফুট বালুও কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং প্রশাসনিক যে রদবদলের কথা আপনি বলছিলেন, যে এটি আসলে সত্যি, এখানে কিন্তু বেশ কিছু রদবদল হয়েছে। কোম্পানিগঞ্জের ইউএনওকে কিন্তু পরিবর্তন করে, চোনারঘাটের যিনি ইউএনও ছিলেন উনাকে কিন্তু পরিবর্তন করে কোম্পানিগঞ্জে নিয়ে আসা হয়, এবং এর পাশাপাশি জেলা প্রশাসককে এখান থেকে অপসারণ করা হয়েছে, এবং নতুন জেলা প্রশাসক আগামীকালকে কিন্তু এখানে নিযুক্ত হওয়ার কথা রয়েছে, এবং আজকে কিন্তু যিনি বর্তমান দায়িত্বে ছিলেন তিনি কিন্তু ইতোমধ্যে বিদায় নিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে অভিযানের সবশেষ।